একটা দোকান ভাঙার শব্দ কি শুধু বাঁশ ত্রিপল ভাঙার শব্দ, নাকি সেটাই একটি পরিবারের স্বপ্ন এবং একটি সমাজের অর্থনীতি ভেঙে পড়ার শব্দ? আজ এই বিষয়ে গভীরে আলোচনা করব। নমস্কার, সালাম, আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। আমাদের বিশেষ সিরিজ হোকার উচ্ছেদ বনাম অর্থনৈতিক বাস্তবতার এই পঞ্চম পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই ভিডিওটি শুধু তাদের জন্য যারা নিজের সমাজকে এগিয়ে নিয়ে যেতে চান বা ভারতকে একটি ডেভেলপড নেশন হিসাবে দেখতে চান। গত 4টি পর্বে আমরা জিডিপি, নগদ টাকার প্রবাহ এবং কর্মসংস্থানের মতো বড় বড় অর্থনৈতিক পরিভাষা নিয়ে কথা বলেছি। আশা করছি আপনারা জানেন, যারা আমাদের পেজ ফলো করেন। আজ আমরা অর্থনীতির বই খাতা বন্ধ করে সরাসরি ঢুকবো আমাদের পাড়ার অন্দরে, যে আমাদের যে শহরের যেখানে বুলডোজ করা হচ্ছে, সেখানে আমাদের সমাজের বাস্তবতায়। প্রশাসন যখন রাস্তা থেকে একটি ঠেলা গাড়ি উল্টে দেই বা একটি ত্রিপলের দোকান ভেঙে দেই, তখন তারা ভাবে তারা শুধু একটি বেআইনি দখল দারিত্ব সরালো, বেআইনি বাড়ি নির্মাণ সরালো। কিন্তু একজন স্ট্র্যাটেজিস্ট হিসাবে আমি আপনাকে দেখাবো কিভাবে ফুটপাতের সেই ভাঙা দোকানটার সাথে আপনার পাড়ার ওষুধের দোকান, মুদিখানা, সাধারণ স্কুল এবং আপনার এলাকার নিরাপত্তার সরাসরি যুক্ত। আজ আমরা আলোচনা করব উচ্ছেদের সেই বিপজ্জনক সামাজিক চেইন রিঅ্যাকশনের ব্যাপার নিয়ে। আমাদের বুঝতে হবে, ফুটপাতের একজন ক্ষুদ্র ব্যবসায়ী যে টাকা রোজগার করেন, সেটা কিন্তু তিনি কোনো সুইস ব্যাংকে বা লোকারে জমিয়ে রাখেন না। এটা কিন্তু মনে রাখবেন। তারা কোনো ব্যাংকের লোকারে টাকা রাখেন না, তারা বা বিদেশে গিয়ে সুইস ব্যাংকে তারা টাকা জমা রাখেন না। তারা রোজগারের প্রতিটি টাকা প্রতিদিন আমাদের স্থানীয় অর্থনীতিতেই ঘটে। আসুন সরাসরি সংক্ষিপ্ত এবং গ্রাউন্ড ডেটার উপরে ভিত্তি করে তৈরি এই খরচ একজন সাধারণ অসংগঠিত ক্ষেত্রের কর্মী যে আয়ের টাকা কোথায় যায় সেই ব্যাপার নিয়ে, একটা কর্মী যে হকার্স, এই আয়ের টাকা কোথায় তারা ইনভেস্ট করে বা তাদের টাকাটা কোথায় যায় সেই ব্যাপারে আপনাদের জানা উচিত। যেটা আমরা আয়ের খাত যেটাকে বলি, এক্সপেন্ডিচার হেডস যেটা আমরা বলি ইংরেজিতে, এবং স্থানীয় অর্থনীতিতে এর সরাসরি প্রভাব, যে ইনকাম করে যেটা আমরা খরচা করি। আমি যদি একটা বলি, প্রথম যদি খাদ্য ও মুদিখানার ব্যাপারে, যেটাকে আমরা গ্রোসারি শপ বলি, আয়ের প্রায় 40% চলে যায় স্থানীয় মুদির দোকানে। কোনো একটা হকার্স যে ইনকাম করে, তার প্রায় আয়ের 40% চলে যায় সেই মুদিখানার দোকানে, স্থানীয় মুদিখানার দোকানে, বা সবজি বাজার বা দুধ বিক্রেতার কাছে। বুঝতে পারছেন তো? এবং ওই ব্যক্তিরই, ওই হকার্সেরই আপনি যদি দেখুন ইনকামের একটা হেলথ কেয়ারে তাদের টাকা যায়, স্বাস্থ্য ও চিকিৎসার জন্য প্রায় 15-20% খরচ হয় সেখানে। ওষুধের দোকান বা ডাক্তারের ফি বাবদ হিসাবে তারা 15-20% খরচ করে। এডুকেশন বা সন্তানের শিক্ষা, মোটামুটি আপনি দেখুন 10-15% খরচ হয় সেই বই, স্কুলের মাইনে এবং গৃহ শিক্ষকের পেছনে।
সুতরাং আপনি যদি এছাড়াও যদি আমি যদি বলি, স্থানীয় যাতায়াতেরও জন্য তাদের খরচ হয় কিছু টাকা। বাকি টাকাটা যেখানে আপনার অটো, টোটো এবং বাস ভাড়া বা ছোটোখাটো উৎসবে তাদের বাঁচা টাকা সেটা খরচ করে। এবার সমীকরণটি উল্টে দিন। যখন এই হকারকে বিকল্প ছাড়া, মানে আপনার বিকল্প ব্যবস্থা ছাড়া উচ্ছেদ করা হলো, যদি উচ্ছেদ করা হয়ে গেছে অলরেডি, বা উচ্ছেদ করা হয় আরও যেগুলো জায়গায় রয়েছে তাদেরকে উচ্ছেদ করা যদি হয়, তারা আয় রাতারাতি হয়ে যাবে শূন্য, তাদের আয় ইনকামটা। বা অনেকের যাদের বুলডোজ করে বা উচ্ছেদ করে দিয়েছে তাদের আয় অলরেডি শূন্য হয়ে পড়েছে। এর অর্থ কি? এর অর্থ হলো ওই পাড়ার মুদির দোকানদার তার একজন পাকা কাস্টমার হারালো। স্থানীয় গৃহশিক্ষক তার মাইনে পেলেন না। এবং সবচেয়ে বড় আঘাতটি লাগলো এই স্বাস্থ্যে। পাড়ার ওষুধের দোকানদার তার নিয়মিত প্রেসক্রিপশনের ওষুধ যে বিক্রির কাস্টমারটি হারালো। অর্থাৎ ওষুধ বিক্রির যে কাস্টমারটি, বা আপনি যদি বলাই হকারের পকেটে যে শূন্য টাকা, মানে পুরো পাড়ার ক্ষুদ্র অর্থনীতির চাকাটি স্তব্ধ হয়ে গেল বা স্তব্ধ হয়ে পড়লো। তো একজন থেকে তো অর্থনীতি চলে না, তো হকারদের মতন অনেক, কিন্তু সেটা লিকুইড ক্যাশ ফ্লোর পরিমাণটা কমবে অর্থনীতি থেকে। এটা কিন্তু বোঝার চেষ্টা করুন। আসুন একটি বাস্তব উদাহরণ, যেটা আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন। ধরুন মালদার যে কোনো একটি শহরে ট্রাফিক মোড়ে হকার রহিম ভাই রয়েছে, একটা হকার প্রতিদিন জামা কাপড় বিক্রি করে তার পরিবার চালান। হঠাৎ উচ্ছেদ অভিযানে তার দোকানটি বন্ধ হয়ে গেল। বাস্তব পরিস্থিতি, রহিমের বাড়িতে তার বৃদ্ধ মা আছেন, যিনি ডায়াবেটিস ও হৃদরোগে রোগী। প্রতি মাসে 1 তারিখে রহিমের পাড়ার ওষুধের দোকান থেকে 1500 টাকার ওষুধ কিনতেন। এই মাস থেকেই রহিমের পকেটে টাকা নেই আর। ফলস্বরূপ মায়ের ওষুধ কেনা বন্ধ হলো। মায়ের শরীর আরও খারাপ হলো এবং তাকে সরকারি হাসপাতালে ভর্তি করতে হলো। রহিম তার সন্তানকে স্কুল থেকে ছাড়িয়ে নিতে বাধ্য হলেন, কারণ খাতার টাকা দেওয়ার ক্ষমতা তার নেই। এখন রহিম কি করবে? যখন একটা মধ্যবয়সী কর্মক্ষেত্র মানুষের পেটে খিদে থাকে, পরিবারের চিকিৎসার অভাবে থাকে এবং সামনে কোনো বিকল্প আয়ের পথ থাকে না, তখন সমাজতত্ত্ব বলে সেই মানুষটি বাধ্য হয়ে অবসাদের শিকার হয়, অথবা পরোক্ষভাবে অপরাধের অন্ধকারের জগতের দিকে পা বাড়ায়। বিকল্পহীন উচ্ছেদ সমাজের তীব্র হতাশা, পরিবারের অশান্তি এবং ক্রাইম রেট বাড়িয়ে তোলে। প্রশাসন কি এই সামাজিক খতিয়ান কখনো হিসাব করে দেখেছেন? যে যতটা খতিয়ান হবে সেটা কি কোনো হিসাব করেছেন উচ্ছেদ করার আগে?
আপনার কাছে প্রশ্ন রইল, আপনারা নিজে উত্তর দিন। এবার চলুন এটি একটি আন্তর্জাতিক উদাহরণ দেখা যাক, যা আমাদের চোখ খুলে দেবে। আন্তর্জাতিক উদাহরণটা 1990-এর দশকে ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়ার রাজধানী বোগোতাতে একটি ঠিক একই সংকট তৈরি হয়েছিল বর্তমান পরিস্থিতি অনুযায়ী। 1990-এ শহরে নতুন মেয়র যখন ফুটপাত পরিষ্কার করার জন্য পুলিশ পাঠিয়ে হকার উচ্ছেদ শুরু করলেন, তখন ভাবা হয়েছিল শহর সুন্দর হবে, কিন্তু ফলাফল হয়েছিল সম্পূর্ণ উল্টো। রাতারাতি বেগোতা শহরের অপরাধ গ্রাফ আকাশ ছোঁয়া হয়ে যায়, কারণ হাজার হাজার বেকার যুবক বেঁচে থাকার জন্য ছিনতাই ও চুরির পথ বেছে নিতে বাধ্য হয়েছিল। পরবর্তীতে বোগোতা প্রশাসন তাদের ভুল বুঝতে পারে। তারা গঠন করে IPES, ইনস্টিটিউশনস ফর ক্যাপিটাল ইকোনমি নামে একটি বিশেষ সরকারি সংস্থা। তারা কোনো লাঠিচার্জ করে শহরের প্রতিটি হকারের সামাজিক ও পরিবারের সমীক্ষা সেই লাঠিচার্জ করে করেননি তারা, তখন তারা সেই সমীক্ষাটা তারা করেন। সরকার তাদের জন্য বিশেষ ইনডোর মার্কেট বা প্লাজা তৈরি করেন, তাদের সন্তানদের জন্য নিখরচা ডে কেয়ার সেন্টার বা শিক্ষার ব্যবস্থা করে, এবং হকারদের ক্ষুদ্র ব্যবসার জন্য কম সুদে ঋণের ব্যবস্থা করে। ফলাফল, শহরও পরিষ্কার হলো, অপরাধও কম হলো, এবং অপরাধের হার এক ধাক্কায় সেই শহরে 70% কমে যায়। বোগোতার অর্থনীতি বিশেষ এই প্রগতি বিশ্বের দরবারে একটি রোল মডেল হয়ে উঠেছিল। তারা উচ্ছেদকে মানবিক রূপান্তর বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এ পরিণত করেছিল। সুতরাং তাই একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে আমি বলতে চাই, প্রশাসনকে লাঠি দিয়ে সমাজ চালানো যায় না। সমাজ চালাতে গেলে মানবিক পলিসি লাগে। সরকারের কাছে এই চেইন রিঅ্যাকশন রুখতে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবগুলো আমি দিতে চাই আমাদের অ্যাজ এ পলিটিক্যাল কনসালটেন্ট বা পলিসি কনসালটেন্ট হিসাবে। প্রথম, যে কোনো এলাকায় উচ্ছেদ বা পুনর্বিন্যাসের আগে বা বুলডোজ করার আগে দেখতে হবে সেখানে কতজন মানুষ বা কতজন মানুষের জীবন যুক্ত এবং তাদের ওপর এই সামাজিক ও স্বাস্থ্যগত প্রভাব কি পড়বে। দ্বিতীয় নম্বর, যে সমস্ত এলাকায় রাস্তা অত্যন্ত সংকীর্ণ এবং উচ্ছেদ অনিবার্য, সেখানে হকারদের শুধু তাড়িয়ে না দিয়ে পরিবারের অন্তত একজন সদস্যকে বিকল্প কাজের স্কিল ডেভেলপমেন্ট বা ট্রেনিং বা স্টাইফেন দেওয়া হোক কমসে কম বাড়ির একজন পরিবারকে। আমি শেষে একটি কথা বলবো, অর্থনীতি মানুষের জন্য, মানুষকে অভুক্ত রেখে কোনো শহরের উন্নয়ন বা সৌন্দর্য দীর্ঘস্থায়ী হতে পারে না। একটা ফুটপাতের দোকান ভাঙার শব্দ শুধু একটি প্লাস্টিক বা বাঁশ ভাঙার শব্দ নয়, এটা একটি পরিবারের স্বপ্ন এবং একটা গোটা পাড়ার অর্থনীতির চাকা ভেঙে যাওয়ার শব্দ। এটা কিন্তু মনে রাখবেন।
আসুন আমরা ভাঙার রাজনীতি নয়, গড়ার এবং নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনার পক্ষে প্রশ্ন করি। এই সামাজিক চেইন রিয়াকশন নিয়ে আপনার কি মতামত? আমি যে সমস্ত জিনিস নিয়ে যে বললাম, যে বা উচ্ছেদের ফলে, বুলডোজের ফলে যে সামাজিক রিয়াকশন হবে, আপনার কি এতে প্রতিক্রিয়া রয়েছে? নিজের মতামত কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে ফলো বা সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের জন্য এতটুকুই। নমস্কার।